হলো যে আমি রক্তচোষা, একটা হলো যে আমি দেশের শত্রু। আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা তো সবাই সুদখোর হিসেবে চেনেন, কিন্তু তিনি আসলে কি সুদখোর এটা জানেন কি? চলুন তিনি আসলে সুদখোর কিনা জেনে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলা যায় কিনা তা একটি বিতর্কিত বিষয়। কিছু মানুষ মনে করেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করার কারণে তিনি সুদখোর। কিন্তু এখানে কিছু বোঝার বিষয় হচ্ছে এই যে গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এর মাধ্যমে একটি নির্দিষ্ট হারে সুদ আদায় করা হয়। এই সুদ সুদ হিসাবে বিবেচিত হতে পারে, তবে এর মাধ্যমে দরিদ্র মানুষেরাও উপকৃত হচ্ছেন। অন্যদিকে কিছু মানুষ মনে করেন গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের কাছ থেকে যে সুদ আদায় করে তা অনৈতিক। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই বিষয়ে বলেছেন যে তিনি সুদ শব্দটি ব্যবহার করতে চান না, বরং এটিকে পরিষেবা চার্জ হিসাবে দেখতে চান। তিনি এ বিষয়ে আরো নিজেই বলেন, বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয়, তখন গ্রামীণ ব্যাংকের 97% সদস্যের মালিক ছিল, গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা। 97% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর নন। তিনি মূলত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জন্য পরিচিত এবং গ্রামীণ ব্যাংক তার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এজন্য বলা যায় প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর নন।